তো লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টারকে পিএসজি হারানোর পরে সকল বার্সেলোনা ফ্যানরাই বলছিল কি আপনার আলটিমেটলি বার্সেলোনা ফাইনালে হলে বেটার হতো, তাহলে একটা পিএসজির সঙ্গে একটা ভালো একটা কম্পারেটিভ ম্যাচ হতো। বাট স্পেশালি ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে যখন চেলসি পিএসজিকে হারায় তখন তো বার্সেলোনা পুরো শিওর হয়ে যায় কি যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতো তাহলে পিএসজি হেরে যেত। অ্যান্ড আলটিমেটলি যখন আমরা পিএসজির সঙ্গে একটা ম্যাচ খেলি আমরা জানি কি হয়, আর ওটা নিয়ে কথা হবে। তো এত সব কিছু হওয়ার পরে পিএসজি এবং বার্সেলোনার ম্যাচ অলওয়েজ একটা কম্পিটিটিভ ম্যাচ এবং অনেক এক্সাইটেড একটা ম্যাচ অবস্থা হয়ে আসে। কিন্তু স্পেশালি এই ইঞ্জুরি হওয়ার পরে দুটো টিমের মধ্যে প্লেয়ারের ইঞ্জুরি হওয়ার পরে আপনার এই হাইপটা একটু কমে যায়। বাট স্টিল লোকজনের মধ্যে তাও একটা হাইপ থেকে থাকে, কারণ হলো এটা বার্সেলোনা এবং পিএসজির ম্যাচ। পিএসজির কাছে অনেক প্লেয়ার ছিল না, বার্সেলোনার কাছে তাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না। আর আলটিমেটলি এক্সপেক্ট করেছিল কি এটা টক্করের ম্যাচ হবে, যেটা কিনা হয় নাই। যদিও পিএসজি বার্সেলোনাকে মাত্র 2-1 ব্যবধানে হারিয়েছে, বাট স্টিল খেলার মধ্যে বলার মতো অনেক কিছু আছে। আর স্পেশালি বার্সেলোনা ফ্যানের জন্য বলতে গেলে মাঝে মাঝে হাম্বলিং এক্সপিরিয়েন্স হওয়ার প্রয়োজন, ঠিক আছে? কারণ বার্সেলোনাকে পিএসজি হাম্বল করে দিয়েছে, আই মিন এভাবে ডমিনেট করছে, আমাদের পুরো স্কুল করে দিয়েছে। স্পেশালি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফের 35 মিনিট বার্সেলোনা তাও ছিল, বার্সেলোনা তাও অ্যাটাক বানাচ্ছিল। প্রথম 35 মিনিটটাও বার্সেলোনার হাতেই বল ছিল, পিএসজি তখন গেমে আসতে পারছিল না। লামিন ইয়ামাল ড্রিবলিং করছিল, লামিন ইয়ামাল ভালো করছিল, ফেরান টোরেসের একটা ভালো টাচ ছিল, পেড্রি ডিয়ং ভালো কাজ করছিল, যদিও অলমো তো ভালো ছিল না, বাট স্টিল কাজ করার চেষ্টা করছিল, র্যাশফোর্ড ভালো ছিল। বাট 35 মিনিট পর যখন আপনার পিএসজি বল পায় তখন থেকে বার্সেলোনা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ফার্স্ট হাফে তাও বার্সেলোনাকে যদি দেখেও থাকেন, সেকেন্ড হাফে তো বার্সেলোনা পুরো গায়েব ছিল। আর সেকেন্ড হাফে জাস্ট পিএসজি আর পিএসজি, কারণ আমি বললাম বার্সেলোনা পুরো গায়েব ছিল। বার্সেলোনার একটা প্লেয়ারকেও দেখা যায়নি, লামিন ইয়ামালকে আমরা দেখিনি সেকেন্ড হাফে, লামিন আদৌ ম্যাচের মধ্যে ছিল কিনা। কারণ সেকেন্ড হাফে জাস্ট পিএসজি বল যদি বার্সেলোনা পেয়েও থাকে, সেকেন্ডের মধ্যে বল পাবে কে? পিএসজি। হ্যাঁ, আর আমাদেরকে পুরো স্কুল করে দিয়েছে এই ম্যাচটাই, ঠিক আছে? পুরো স্কুল আমাদের পুরো হাম্বেল করে দিয়েছে এই ম্যাচটাই। আমাদের পুরো মানে পুরো টেকটিক্যালি ফিজিক্যালি আপনার মেন্টালি পুরো ডমিনেট করে রাখছিল পিএসজি। অনেক ফ্যানরা বলতে পারে কি এটা তাও ভালো বিষয় কি আমরা পিএসজির কাছে মাত্র 2-1 ব্যবধানে হেরেছি, কারণ এটা পিএসজি। বাট এটা ভালো বিষয় কেননা যদি আমি বলি, বার্সেলোনার কাছে যে প্লেয়ার নেই, ঠিক আছে? বার্সেলোনার কাছে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার নেই। আপনার ফেরান টরে ফার্মিন লোপেজ নেই, রাফিনিয়া নেই, আমাদের কাছে বালডে ছিল না অনেকক্ষণ, আর ওরকম অনেক প্লেয়ার ছিল না। বাট অন্যদিকে পিএসজির কাছে তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারই নেই। আপনি যদি পিএসজির লাইন আপ দেখেন, পিএসজির কাছে না আপনার ক্রাভারাৎসকেলিয়া আছে, না ডেম্বেলে আছে, না আপনার কাছে ডেজিরি ডুই আছে, যারা কিনা ম্যাচ স্টার্ট করে থাকে। সো পিএসজি ম্যাচ স্টার্টই করেছে তাদের স্ট্রাইকার ছাড়াও। আপনি বলতে পারেন আপনার হলো সাবস্টিটিউট প্লেয়ার, বেঞ্চ প্লেয়ার, বা আপনি ওখানে এটাও বলতে পারেন কি আপনার হলো বি টিম দিয়ে স্টার্ট করেছিল ফ্রন্ট লাইনে। আর তারপরেও যদি বার্সেলোনা 2-1 ব্যবধানে হেরে যায়, তাহলে এটা একটা আই মিন ভালো বিষয় না, কারণ এটা কোনো দলই তাদের ফুল অবস্থাতে খেলেনি, স্পেশালি পিএসজি। কারণ পিএসজির কাছে তাদের মেন প্লেয়ার ছিল না। মিডফিল্ডে তাদের জোয়া নেভেস ছিল না। অন্যদিকে আমাদের কাছে মিডফিল্ডে আমাদের মেন ট্রায়ও ছিল, আমাদের কাছে পেড্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, অলমো ছিল। কিন্তু পিএসজির কাছে আপনার জোয়া নেভেস ছিল না, আপনার হলো জায়ের ইমরিকে স্টার্ট করেছিল। আর এই জন্য এই জিনিসটা হলো আরো হিউমিলিয়েটিং, কারণ ওদের কাছে তাদের মেন টিম খেলা না সত্ত্বেও আমাদের এইভাবে ডমিনেট করে চলে গেছে। আফটার গিভিং আ ফুল সিজন টু হান্সি ফ্লিক, এটাই ছিল হান্সি ফ্লিকের সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, সব থেকে হার্ড একটা ম্যাচ। কারণ পিএসজি আপনার জানেন, পিএসজি নিয়ে কথা বলছি, পিএসজি এখন বর্তমানে কেমন টিম, তারা আপনার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। আর পিএসজি নিয়ে যখন কথা বলছি আর হান্সি ফ্লিক নিয়ে যখন কথা বলছি, হান্সি ফ্লিকের কাছে এটা সব থেকে বড় টেস্ট ছিল, কারণ হান্সি ফ্লিক এর আগে কখনো আপনার পিএসজিকে ফেস করে নাই আপনার হলো বার্সেলোনার এজ এ প্লেয়ার, বার্সেলোনার এজ এ ম্যানেজার হয়ে। সো এটা একটা হার্ড ম্যাচ ছিল, আর এটা বার্সেলোনা প্লেয়ারের জন্য একটা হার্ড ম্যাচ ছিল। কারণ ফ্লিকের সিস্টেমে আপনি আপনার হলো লুইস এনরিকের সিস্টেম ফেস করা একটু ডিফারেন্ট টাইপ অফ জিনিস হবে। কারণ হান্সি ফ্লিক যেমন ফুটবল খেলায় এবং আপনার লুইস এনরিকে যেমন ফুটবল খেলায়, বোথ সেম টাইমে অলমোস্ট সেম টাইমের ফুটবল খেলায়। কারণ আমরা জানি লুইস এনরিকে কে, ঠিক আছে? সে বার্সেলোনা মেন্টারেল প্লেয়ার, সে বার্সেলোনার প্লেয়ার, সে একটা ক্যাটালান প্লেয়ার। সো আপনার লুইস এনরিকের খেলার মধ্যে আর বার্সেলোনার খেলার মধ্যে মিল আছে, কারণ দুজনই সেম টাইম অফ ফুটবল খেলে। আর এখানেই হলো আপনার মূল ডিফারেন্সটা আসে, কারণ যেহেতু দুটো কোচই অলমোস্ট সেম টাইপ অফ ফুটবল খেলে আসে, আপনার আপনার ফোকাস হবে এখানে ইন্ডিভিজুয়ালের উপর, ঠিক আছে? আর যেখানে কিনা আমরা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পারি নাই,
একটা কারণ আছে কি পিএসজি কে আপনি হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, কারণ পিএসজির কাছে সেরকম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। যদিও পিএসজি কিন্তু পুরো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার না, ঠিক আছে, তাদের কাছে মানে অনেক প্লেয়ার আছে যাকে আমরা চিনবেনও না। তাও তারা কি করলো, বার্সেলোনাকে এভাবে ডমিনেট করে চলে গেল। এখানে আপনার লুইস এনরিকের মাস্টারমাইন্ড কাজ করে। বাট আমি যদি লুইস এনরিকের মাস্টারমাইন্ড একটু সাইডে রাখি, আমরা কথা বলে আগে পিএসজির ইন্ডিভিজুয়াল নিয়ে, ঠিক আছে, কারণ বড় বড় ম্যাচে, স্পেশালি এরকম ম্যাচ বার্সেলোনা পিএসজির ম্যাচে টেকনিক্যালি যদি কিছু না হয়, আপনাকে আলটিমেটলি ম্যাচ জিততে হবে আপনার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, যা কিনা প্লেয়ারের মধ্যে বার্সেলোনার আজকের ম্যাচে আমরা ওইভাবে দেখতে পাই নাই, কারণ আমাদের হলো টেকনিক্যাল একটু ফল্ট ছিল, আর মেনলি ছিল প্লেয়ারের ফাটিক। বাট ফাটিক নিয়ে আমরা একটু যদি পরে কথা বলি, পিএসজি নিয়ে যদি আমরা একটু কথা বলি, পিএসজির বিষয়টা হচ্ছে পিএসজির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ছিল অসাধারণ। পিএসজি কে বেশি টিম বলা হয় কারণ তাদের কাছে সেরকম প্লেয়ার আছে, আর স্পেশালি তাদের ফুল ব্যাকস হাকিমি, নুনো মেঞ্জ, তারা হলো বর্তমানে আপনার হলো ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ফুল ব্যাকের মধ্যে বলি কেন, ফুল ব্যাক তারা। আর দুজনই আপনার হলো পিএসজির হয়ে খেলে। হাকিমির মধ্যে সেই অ্যাটাকিং মাইন্ড আছে, সেরকম ডিফেন্সিভ মাইন্ড আছে, তার মধ্যে সেই পেস আছে। নুনো মেন্ডসের কথা বললামই না, সেম জিনিস। আর লুইস এনরিকে এই ইন্ডিভিজুয়াল জিনিসকে ইউজ করে তার ট্যাকটিক্স হিসাবে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সকে কেমনি ইউজ করে এই ম্যাচে, স্পেশালি বার্সেলোনার ক্ষেত্রে বার্সেলোনার প্লেয়াররা মূলত ছিল টায়ার্ড। আপনি প্রথম 35 মিনিট পরে দেখবেন বার্সেলোনার প্লেয়াররা টায়ার্ড হয়ে গেছে। সেকেন্ড হাফে তো কথা বাদ দিলাম, সেকেন্ড হাফে তো বার্সেলোনা ছিলই না। আপনি ফার্স্ট হাফে 45 মিনিট না যেতেই আপনার 35 মিনিটের মাথায় বার্সেলোনার প্লেয়ার দেখবেন টায়ার্ড হয়ে গেছে, কারণ বার্সেলোনার প্লেয়ার তখন 10টা পাসও ক্লিয়ারভাবে স্ট্রিং করতে পারছিল না। আজকের ম্যাচে আপনার কুন্ডের ম্যাচও তো ভালো ছিল না, কুন্ডে আপনার অন টপ অফ হিস ফর্ম ছিল না। জেরার্ড মার্টিন যদিও টপ অফ হিস ফর্ম ছিল, একটা ভালো পারফর্ম করেছে, বাট স্টিল আপনি জানেন কি জেরার্ড মার্টিন আপনার আন্ডার প্রেশার কিরকম ক্রাম্বল করে যায়। পাউ কুবাসির গেম আজকে টপ ছিল না, ড্যানি অলমোকে তো আমরা পুরো ম্যাচে দেখতেই পাই নাই। তারপরে লামিন ইয়ামাল যদিও আপনার ফার্স্ট হাফের দিকে ভালো ছিল, বাট সেকেন্ড হাফে সে গায়েব ছিল। পেড্রি, ডিয়ং দুজনই ভালো খেলেছিল। পেড্রি তো পুরো ম্যাচ যতটুকু ছিল সে ভালো খেলেছিল, বাট ডিয়ং এর যদি কথা বলেন, ডিয়ং এর সেই একটা ইয়েলো কার্ড যেখানে কিনা আপনার নুনো ম্যাচকে আপনার হলো ফাউল করা লাগে, আর্লি কমেন্ট করা লাগে, ওর পরে থেকে যখন আপনার বলিং মিডফিল্ডারই আপনার ইয়েলো কার্ড নেয়, তখন আপনি জানেন কি খেলাটা কিভাবে আপনার কুল ডাউন হয়ে যায় খেলাটা তখনের জন্য, কারণ আপনার বলিং মিডফিল্ডারের কাজই হলো বলটা উইন করা, আর উইন করতে গেলে আপনার এরকম কার্ড পাবেই। বাট যখন আপনি প্রথম 20 মিনিটের মাথায় আপনি এরকম ইয়েলো কার্ড নিয়ে নেন, আপনার পুরো আপনার 70 মিনিট পড়ে থাকে পুরো ম্যাচের জন্য। আর অন্যদিকে পিএসজির প্লেয়ারের মধ্যে ফাটিক তেমন ছিল না, তারা ছিল সেরকম এনার্জি, তারা ফুটবল খেলছিল। তাদের যে কটা প্লেয়ার, তাদের প্রথমে তো আমি মেইন প্লেয়ারের কথা বাদই দিই, কথা বলে আমি আপনার হলো তাদের ফ্রন্ট থ্রি, তাদের মধ্যে বারকোলা ছিল, আপনার ছিল মাইলু, এবং ছিল আপনার এমবাই। তারা তিনজনে দেখে মনে হয় নাকি তারা আপনার হলো মেন টিমের প্লেয়ার না, দেখে মনে হয় নাকি তারা হলো আপনার বেঞ্চ প্লেয়ার, এমন ভাবে তারা পারফর্ম করেছে। কারণ বলছি ভাই, লুইস এনরিকে ঠিক আছে, লুইস এনরিকে হলো মাস্টার মাইন্ড, এটা কোচ। হান্সি ফ্লিককে আমি কোনো দোষ দিচ্ছি না, ঠিক আছে, হান্সি ফ্লিককে আমি কোনো দোষ দিচ্ছি না। হান্সি ফ্লিক আমি জানি ভাই, আমি ট্রাস্ট করি হান্সি ফ্লিকের উপর, আপনারা ট্রাস্ট করেন হান্সি ফ্লিকের উপর। আর এই জিনিসটা একদিকে পজিটিভও কি হলো, আপনারা অনেক আর্লি আমরা জিনিস এরকম একটা গেম চলে এসেছে যেখানে বার্সেলোনা অনেক শিখতে পারবে। কারণ যদি কিছু শিখাই লাগে, কারণ সিজন অনেক বড়, যদি কোনো কিছু শিখাই লাগে আর্লি জিনিসটা হয়ে যাওয়া ভালো। আর্লি আমরা জিনিসটা বুঝতে পারছি কি বার্সেলোনা বড় টিমের এগেইনস্টে, স্পেশাল পিএসজির মতো টিমের এগেইনস্টে যদি প্রেসারে কিরকম ফেস করে, যেমন এই ম্যাচে কিন্তু আমরা প্রচুর লেভেল প্রেসারে ছিলাম, যা কিনা আমরা বার্সেলোনা এত প্রেসারে ছিল না, ঠিক আছে, কোনো এরকম প্রেসারে দেখি নাই আমরা। বার্সেলোনা অফকোর্স বার্সেলোনা ম্যাচ হারে, অনেক ম্যাচ হারে, বাট আমরা কেমন ম্যাচ হারে কি, অপোনেন্ট টিম লো ব্লক খেলবে, লো ব্লক খেলে হয়তো বা বার্সেলোনা কোনোভাবে বল লুজ করার পরে লো ব্লক টিম কাউন্ট করে গোল মারবে, আর আমরা আলটিমেটলি হারবো, আর বার্সেলোনা পুরো ম্যাচ ডোমিনেট করবে বল পজিশন ওয়াইজ। কিন্তু এই ম্যাচে হয়েছে পুরো উল্টা। বার্সেলোনার কাছে অনেকদিন পর আমি দেখলাম কি বার্সেলোনার উপরে কেউ ডমিনেট করছে পজিশন ওয়াইজ, কারণ বার্সেলোনাকে বল রাখতে দিচ্ছে না, পুরো বল রাখছে পিএসজি। আর যদি বার্সেলোনা বল পেয়েও থাকে, সেকেন্ডের মধ্যে পিএসজির কাছে বল। আর এখানে আপনার হলো লুইস এনরিকের মাস্টার মাইন্ড আর হলো আপনার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কাজ করছে পিএসজি। কারণ পিএসজির প্লেয়ার, ঠিক আছে, পিএসজির প্লেয়ার আপনার পিএসজির কাছে আপনার হলো মূল মিডফিল্ডারও ছিল না, আপনার তাও এত ভালো পারফর্ম করে গেছে। মূল মিডফিল্ডের মধ্যে আপনার মূল ট্রাইও ছিল না। ভিটিনিয়া ভালো খেলেছে, মানে পিএসজির পুরো টিমই ভালো খেলেছে এক কথায়, ঠিক আছে, পিএসজির পুরো টিম ভালো খেলেছে। তাদের ডিফেন্সে যদিও মার্কিনিয়াস ডিফেন্সে ছিল না, বাট স্টিল তাদের নতুন সাইনিং জাবার নিয়ে এরকম একটা নাম, সে ভালো পারফর্ম করেছে। আপনার তো হাকিমি ইসের কথা বললামই, হাকিমি নুনো মেঞ্জের কথা বললামই। আর এই নুনো মেঞ্জ হাকিমিকে সে ইউজ করছে বার্সেলোনার অ্যাটাককে, বার্সেলোনার ডিফেন্সকে ব্রিজ করার জন্য। আমি বলছি কি বার্সেলোনা আপনার হলো আপনার প্লেয়াররা ফর্মে ছিল না। আপনার জেরার্ড মার্টিন যদি একটু ভালো পারফর্ম করলেও আপনার কুন্ডে ফর্মে ছিল না। এই জিনিসকে হলো আপনার লুইস এনরিকে ইউজ করছে, কারণ যেহেতু আপনার নুনো মেঞ্জ এবং হাকিমের মধ্যে সেই অ্যাটাকিং মাইন্ডসেটটা আছে, তারা কি করে, অ্যাটাকই বেশি করে, ঠিক আছে। তারা যখন অ্যাটাক করে, কিভাবে অ্যাটাক করে, যদি সাপোজ আমি কুন্ডের কথা বলি, কুন্ডের উপর এভাবে অ্যাটাক হয়। যেহেতু কুন্ডে তার গেমের ফর্মে ছিল না,
বারকোলা একদিকে তো কোন্ডের উপর অ্যাটাক করছেই, অন্যদিকে আপনার পিএসজির ফুল ব্যাক নুনো মেঞ্জ আসে আপনার বারকোলা বলি কেন আপনার কোন্ডের উপর অ্যাটাক করছে। তো যেহেতু দুটো প্লেয়ার মিলে কোন্ডের উপর অ্যাটাক করছে, আর তাহলে তো কোন্ডে কিছু করতে পারবে না, স্পেশালি যখন কোন্ডে তার গেমের ফর্মেও নেই। আর তারপরে যখন আপনার জেরার্ড মার্টিনের দিকে যাচ্ছে, যদিও জেরার্ড মার্টিন আপনার ডিফেন্সিভ ওয়াইজ কাজ করছিল, বাট যদি আপনি জেরার্ড মার্টিনের উপর প্রেশার করেন, তাও আবার দুটো প্লেয়ার দিয়ে, তখন ভাই ওইখানেও সে ক্রাম্বেল করবেই। আর বার্সেলোনা এই ম্যাচে যদি দেখেন, আপনি স্টার্ট করেছিল আপনার দুটা ডিফেন্ডার যারা কিনা ছিল আপনার কুবার্সি এবং এরিক গার্সিয়া। স্টার্ট করার পিছনে কারণ কি? বল প্লেইং করা। কারণ বর্তমানে বার্সেলোনার মধ্যে তারা এই দুটো ডিফেন্ডারই আছে যারা কিনা বল প্লে করতে পারে। আর পিএসজি এই জিনিসটাকে সেকেন্ড হাফে পুরো পারফেক্টলি ন্যারো ডাউন করে দেয়। পিএসজির মূল আপনার কাজ কি ছিল? কি বার্সেলোনার যে বিল্ড আপ সেটা অফ করা। বিল্ড আপ কেমন অফ করে? যেহেতু বার্সেলোনা তাদের ব্যাক লাইন থেকে বিল্ড আপ করছিল, প্রেস এত এত হাই প্রেস করবো তাদের উপর, এত ভালোভাবে প্রেস করবো কি বার্সেলোনা আলটিমেটলি ওই অপশন ক্যান্সেল করাই লাগবে। হয় কি আপনি কুবার্সি এবং এরিক গার্সের উপরে আপনি রিলাই করতে পারবেন না বল প্লে করার জন্য, আপনাকে কুন্ডের উপর যেতে হবে। বাট যেহেতু বললাম কি কুন্ডের উপর নুনো মেঞ্জ অ্যাটাক করছে, কুন্ডেও তেমন বল প্লে করতে পারবে না। জেরার্ড মার্টিন যদিও ডিফেন্সিভ কাজ করবে, আপনি বল প্লেইং এর অ্যাবিলিটি ভাই জেরার্ড মার্টিন তত ভালো না। সো আলটিমেটলি আপনার অপশন কোথায় হবে? মিডফিল্ডে। যদিও আমাদের কাছে মিডফিল্ডে 3টা প্লেয়ার ছিল, কিন্তু ম্যাচের মধ্যে আমরা দেখতে পেয়েছি দুটোকেই, কারণ আমাদের হলো পুরো ম্যাচ অলমো গায়েব ছিল। ভাই অলমো টাচ মানে লাস্ট ইউরোতে অলমো এত ভালো পারফর্ম করছিল, ঠিক আছে, এত ভালো প্লেয়ার ছিল ইউরোর মধ্যে, বাট তার হলো একটা ড্রপ ছিল, সেটা স্লপ পয়েন্ট চলে এসেছে, ঠিক আছে। কি আপনি হলো তাকে দিয়ে একটা বল স্ট্রিং করাতে পারবেন না, বল ড্রিবলিং করাতে পারবেন না। তার টাচ তো মাশাল্লাহ মানে নাউজবিল্লাহ হয়ে গেছে এখন বর্তমানে আপনার হলো আপনার ড্যানিয়েল অলমোর টাচ, ঠিক আছে। তো মিডফিল্ডে আমাদের কাছে দুটো প্লেয়ারই ছিল, সেটা হচ্ছে পেড্রি এবং ডিয়ং। ডিয়ংও আপনার হলো এই ইয়েলো কার্ডের পর গায়েব হয়ে গিয়েছিল, ছিল খালি পেড্রি, যা কিনা আমি বার্সেলোনার যদি কথা বলেন পুরো ম্যাচের মধ্যে একটা প্লেয়ারই যে ভালো ছিল সেটা হচ্ছে আপনার পেড্রি। তারপরে আর কোনো প্লেয়ার ছিল নাকি ভালো পারফর্ম করছে পেড্রি ছাড়া। বাট যখন আপনি মিডফিল্ডের কাছে বল দিবেন, মিডফিল্ডের কাছে আপনি বল দিবেন বিল্ড আপ করার জন্য, তখন একা পেড্রি বা কি করবে, একা ডিয়ংই বা কি করবে? অন্যদিকে যখন আপনার কাছে প্লেয়ার আছে নুনো মেঞ্জ, হাকিমি, ভিটিনিয়া, ফাবিয়ান রুইজ, জায়ের এমরির মতো, কারণ আপনার নুনো মেঞ্জ এবং হাকিমি যতই আপনার আপনার হলো ফুল ব্যাক হোক, তারা কিন্তু খুবই ভালো কাটিং সাইড করতে পারে। তারা হলো কাটিং সাইড করেই আপনার হলো ম্যানকে ফিল করে, মিডফিল্ডের মধ্যে আপনার হলো ম্যানগুলো পূরণ করে, পাঁচটা প্লেয়ার 6টা প্লেয়ার এভাবে করে আপনার হলো প্লেয়ারগুলো আপনার ফিল করে মিডফিল্ডের মধ্যে, যা কিনা আমরা এই ম্যাচে দেখি। সেকেন্ড গোল আমরা ওইভাবে খেয়েছিলাম, কারণ আপনার হলো নুনো মেঞ্জ বলটা আপনার হলো ক্যারি করে আপনার যেই কাটিং সাইড করে মিডফিল্ডে নিয়ে যায়, তখন বার্সেলোনার ডিফেন্স একটু মানে সেরকম বার্সেলোনা ডিফেন্স তো ভালোভাবে কাজ করতে পারে না, এবং আলটিমেটলি আপনার হলো একটা বল থ্রু করে দেয় আপনার মাইলুর জন্য, আর যেখানে কুবার্সি একটা মিস্টেক ছিল, সো মিস্টেকের কারণে আপনার মাইলু গোল করে দেয়। বোঝেন, মাইলুর কাছে আমরা গোল খাচ্ছি, ঠিক আছে, মাইলুর কাছে আমরা এভাবে গোল খাচ্ছি। যদি এখানে ডেমবেলে, খাভারাজকেলিয়া, ডেজরিডুর মতো প্লেয়ার থাকে তাহলে কি হইতে পারতো, ঠিক আছে। ম্যাচ শুরুর আগে লামিন ইয়ামাল ইনস্টাগ্রামে পোস্ট করে কি সে একটা মিশনে আছে। কি মিশন আমি জানি না, সেকেন্ড হাফে মনে হয় মিশন ভুলে গেছিল। আই ডোন্ট থিঙ্ক মিশনের কথা মনে হয়েছিল, ফার্স্ট হাফের 35 মিনিট পর্যন্ত সে মিশনটা ছিল, ঠিক আছে। আর মানে ইন্টেনশন, ঠিক আছে, কি একটা আপনাদের দুটো টিম দেখলে বুঝবেন কি কোন টিম জিততে চাই, কোন টিম জিতার জন্য খেলছে আর কোন টিম জিতার জন্য খেলছে না। ক্লিয়ারলি 35 মিনিটের পর আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন কি কোন টিম জেতার জন্য খেলছে, কোন টিম জেতার জন্য খেলছে না, ঠিক আছে। আর সেকেন্ড হাফে বার্সেলোনা একটা চান্স বানায় যেটা কিনা আপনার অলমোর ফিনিশ করার প্রয়োজন ছিল, বাট সে ফিনিশ করতে পারে না আলটিমেটলি। আর আমি এই জিনিসটা নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম কি আপনি এরকম চান্স মিস করতে পারবেন না, স্পেশালি কোনো ম্যাচে। কারণ আপনি যদি আপনি যদি এরকম বড় চান্স মিস করেন, আলটিমেটলি আমরা সাফারি করবেন। কারণ ছোট টিম হয়তো আপনাকে চান্স দিবে গোল করার একটা বড় চান্স মিস করার পরে, বাট বড় টিম কিন্তু দেবে না। আমরা এই ম্যাচে দেখছি পিএসজির এগেইনস্টে বার্সেলোনা চান্স পাওয়ার পরেও যে ইজি থেকে অনেক কটা গোল ছিল বার্সেলোনা মিস করেছে, অনেক রকম ডিসিশন মেকিং ছিল যেটা খারাপ ছিল, যার কারণে আলটিমেটলি বার্সেলোনা আপনার হলো সাফার করে আলটিমেটলি, কারণ বার্সেলোনা পরে আর ওই চান্সগুলো ক্রিয়েট করতে পারে না। সো হ্যাঁ, এই কারণেও বার্সেলোনা মানে সাফার করে। আর ইন্ডিভিজুয়াল কথা যদি বাদ দিই, কথা আসে আপনার ম্যানেজারিয়াল কথা নিয়ে, ঠিক আছে। হান্সি ফ্লিককে ঠিক আছে সবাই পছন্দ করে, ঠিক আছে, আমি ট্রাস্ট করি হান্সি ফ্লিককে, আপনারা ট্রাস্ট করে হান্সি ফ্লিককে, সবাই হান্সি ফ্লিককে ট্রাস্ট করে। বাট একটা জিনিস সেটা হচ্ছে একটু প্রয়োজন আছে কিছু প্র্যাগমেটিক ফুটবল খেলার, ঠিক আছে। কারণ স্পেশালি যখন আপনার টিম দেখছেন কি আপনি টিম অন্য টিমের সঙ্গে কম্পিট করতে পারছেন না, আপনি ট্রাই করবেন কি ডিফেন্স করার, যেহেতু আপনার অ্যাটাকে কাজ করছে না, তো আপনি ট্রাই করবেন অ্যাটাক ডিফেন্স করার। বাট আলটিমেটলি এই ম্যাচে আমরা দেখি কি বার্সেলোনা ডিফেন্স করে না, বার্সেলোনা আপনার হলো ওই ট্রাই করে কি আপনার আলটিমেটলি একটা গোলের জন্যই পুশ করে। আর সেম জিনিসটা আমাদের লাস্ট ইয়ার হয়েছিল ইন্টারের সঙ্গে মিস্টেকে, ঠিক আছে, ইন্টারের ম্যাচে মাত্র 2 মিনিট ছিল ওই সময়, 2 মিনিট যদি আমরা ডিফেন্ড করতে পারতাম আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারতাম, ঠিক আছে।
বাট ওই 2 মিনিট আমরা ডিফেন্স না করে ট্রাই করি আরেকটা গোলের জন্য, আর আলটিমেটলি আমরা ওই ম্যাচে আপনার হলো ইশারবির গোলের কারণে আমরা নক আউট হয়ে যাই। আর সেম জিনিস এই ম্যাচে হয় কি, আমরা যেহেতু আমরা 1 পয়েন্ট নিয়ে আসতে পারতাম, আমরা আলটিমেটলি ওই 1 পয়েন্ট না নিয়ে এসে কি করি, আমরা অ্যাটাকের জন্য পুশ করি এবং আলটিমেটলি আমরা একটা গোল খেয়ে যাই, ঠিক আছে। আর এই জিনিসটা হান্সি ফ্লিকের একটু প্রয়োজন। হান্সি ফ্লিক জানে এরকম জিনিস কি, তার হলো আপনার হলো প্রচুর অ্যাটাক মাইন্ডে খেলার কারণে মাঝে মাঝে এরকম বটল করে দেয়। বাট হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক টিমই হারবে, আর আর্লি লিসেন নিয়ে অনেক বেটার। তো আর্লি লিসেন নিয়েছি যাতে আমরা ফিউচারে আরো ভালো পারফর্ম করতে পারি, কারণ আর্লি লিসেন নিলে আমরা ফিউচারের জন্য জানতে পারবো কি কি সমস্যা আর কি কি ফিক্স করতে হবে, আমাদের প্রেসিং আরো বেটার করতে হবে। কারণ আপনি যদি ইন্টারভিউ দেখেন প্লেয়ারদের, হান্সি ফ্লিক ইন্টারভিউ দেখেন, আপনি যদি এরিক গার্সিয়া ইন্টারভিউ দেখেন, তারা সবাই বলছে কি আমাদের মধ্যে ফ্যাটিক ছিল, আমাদের মধ্যে আমাদের প্রেস করতে, আমাদের প্রেস খারাপ ছিল, আর আলটিমেটলি আমাদের প্রেসটা ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে। ছোট ছোট টিমের এগেইনস্টে আপনারা যে প্রেস করেন ওই প্রেসে কাজ হয়ে যায়, বাট বড় বড় টিম পিএসজির মতো টিমের কাছে আপনি পিএসজি যদি প্রেস দেখে থাকেন কিরকম প্রেস করেছে, আর বার্সেলোনা যদি প্রেস করে থাকেন প্রেস দেখে থাকেন কিরকম প্রেস করেছে, ডিফারেন্স হলো আকাশ পাতালের তফাৎ। এই জিনিসটাকে ফিক্স করা লাগবে। আর পিএসজি নিয়ে আমি খারাপ কি বলবো, ঠিক আছে, কিছু বলার নেই। পিএসজি এত ভালো পারফর্ম করছে, আর স্পেশালি ভাই টিম তো বুঝতে হবে কার, লুইস এনরিকের টিম। লুইস এনরিক ভাই আমাদেরই বান্দা, ঠিক আছে। সে আপনার এক্স বার্সেলোনা কোচ, ঠিক আছে, সে আমাদের লাস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েছিল লুইস এনরিকে। লুইস এনরিকে যদি দেখেন তার টেকটিক্যাল আপনার হলো মাস্টার মাইন্ডের একটা যদি উদাহরণ দিই, আপনার নুনো মেঞ্চ কিন্তু একটা ইয়েলো কার্ডে ছিল। যখন সে ইয়েলো কার্ডে ছিল, আপনার লুইস এনরিকে কি করে, আচ্ছা তুই ইয়েলো কার্ডে আসিস, তুই নিচে খেলিস না, তুই উপরে খেল, তোর আর লামিন ইয়ামালের সঙ্গে করা লাগছে না, তুই উপরে খেল, যাতে তোর উপরে তেমন কোনো ইয়েলো কার্ড, তোর উপর ইয়েলো কার্ড অফেসার না হয়। তার বদলে কি করে, নুনো মেঞ্চকে উপরে দিয়ে আপনার আপনার হলো হার্নান্ডেজকে আপনার হলো সেন্টার ব্যাকে দিয়ে দেয়। তো লামিন ইয়ামাল আলটিমেটলি ফেস কাকে করবে, হার্নান্ডেজকে। আর ওদিকে কুন্ডের উপর ডাবল ডাউন করার জন্য কে আছে, আপনার নুনো মেঞ্জ আছে। আর নুনো মেঞ্জ জানেনি নুনো মেঞ্জের ক্যারি মানে বল ক্যারিং অবস্থা এত ভালো। আর ওই দিকটা হাকিমি আছেই। মিডফিল্ডেও আমাদের তেমন কোনো ম্যান ছিল না, আমরা সেকেন্ড হাফে তো পুরো গিভ আপই করে দিয়েছিলাম। সেকেন্ড হাফে তো বার্সেলোনা মানে ছিলই না বলতে পারেন, একটা টিমই ছিল ম্যাচের মধ্যে সাদা জার্সি করে, সেটা হচ্ছে আপনার পিএসজি। আর হ্যাঁ আলটিমেটলি আমি এটাই বলবো কি, অনেক সময় হারাও ভালো, কারণ সিজন অনেক বড়, আর এটা কেবল সিজনে যা শুরু। সো এখনই যদি আমরা বুঝতে পারি কি টিমে কি কি ফ্ল আছে, স্পেশালি যেহেতু ফিলিক আমাদের কোচ, সে ভালো করে ট্রাই করবে কি আপনার হলো সেই ফ্ল গুলো মিনিমাইজ করার, টিমকে আরো বেটার ইমপ্রুভ করার। কারণ টিম যদি না হারে, টিম কিছু শিখতে পারবেন না, কারণ এটা আমাদের লাস্ট দিনের টিম না কি, আমরা অনেক কিছু সাফার শিখে আসছি। আমাদের কাছে ইনিগো নেই, এরকম অনেক অনেক সমস্যা বর্তমানে আছে আমাদের। এই ম্যাচেও অনেক ইঞ্জুরির কারণে প্লেয়ার ছিল না। সো হ্যাঁ, আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই, বাই।